নমস্কার। আজ শুরু করব ষষ্ঠ শ্রেণীর রাই মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের 5 নম্বর সেটটা, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই সেটের অঙ্কগুলো আমি আজকে বসে দেখাচ্ছি। প্রথম অঙ্ক আছে একে দেখে র্যাকেটটা 0.8 কে শতকরায় প্রকাশ করো। 0.8 কে শতকরায় প্রকাশ করলে আমরা পাই 0.8। আমরা এটা দশমিক পূরণের জন্য কত 8/10 গণিত শতকরা করার জন্য গণিত 100। 100 দিয়ে গুণ করলে 10 দিয়ে কাটলে 10 হবে, 10 আর 80%। দুই প্রশ্ন আছে 0.53 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে। 0.53 এর মধ্যে কোন গণিত, তাহলে আমরা লিখব প্রথমে 53 দশমিক সংখ্যা 15 সাথে চলে গেলে হবে 53 মাইনাস অনাবৃত অংশ কত আছে 5, এটা বিয়োগ করতে হবে। পরের কি আছে না 3 এর মধ্যে কোন গণিত, একটা কোন গণিত হয় না, একটা 9 বসালাম আর দশমিক পর একটা অনাবৃত অংশ আছে বলে একটা শূন্য বসালাম। তাহলে 53 থেকে 5 বিয়োগ করা হয় 48/90, কাটাকুটি করতে হবে। 6 দিয়ে কাটলে 6 8 কে 48, 6 15 90, তাহলে 8/15। তৃতীয় প্রশ্ন আছে বিন্দুর কয়টি মাত্রা আছে। আমরা জানি বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে কিছু নেই, কিন্তু অস্তিত্ব আছে। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নেই তার জন্য এর কোনো মাত্রাও নেই। এই লিখব বিন্দুর কোনো মাত্রা নেই। বিন্দুর কোনো মাত্রা নেই। 4 নম্বর আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি সরলরেখা একটি তলে পরস্পরকে ছেদ করে একবার। দুটি সরলরেখা পরস্পরকে একবারই ছেদ করতে পারে। দুটি সরলরেখা একই তলে পরস্পরকে একটি তলে পরস্পরকে ছেদ করে এর অপশনটা আছে একবার। আমরা যে দুটো সরলরেখা আঁকি, একটা সরলরেখা একটা সরলরেখা একবার ছেদ করার পর ওই দিকে বাড়ালে আর কখনোই দ্বিতীয়বারে পরস্পরকে ছেদ করবে না। পাঁচটা আছে কোথায় লিখবো 9x + 2, 9x + 2 এটা কি লিখতে পারি x এর 9 গুণের সঙ্গে 2 এর সমষ্টি। x এর 9 গুণের সাথে 2 এর সমষ্টি। দুই টাকার অঙ্ক আছে 120 টাকার বইটি 72 টাকায় পাওয়া হলো, ছাড়ের শতকরা হার কত। দুই টাকার এক একটা 120 টাকার বই 72 টাকায় পাওয়া হলো, অর্থাৎ ছাড়ের পরিমাণ বইটার দাম ছিল 120 টাকা, পেলাম 72 টাকায়। বিয়োগ করলে পাবো কত টাকা ছাড় পেয়েছি। মাইনাস করছি 2 10 8 দিলে হাতে 7 8 আর 4 12 48 টাকা। তাহলে 48 টাকা ছাড় পাওয়া গেল কত টাকা বই 120 টাকা বই। এখন প্রশ্ন জিজ্ঞাসা হচ্ছে শতকরা ছাড়ের পরিমাণ কত। অতএব শতকরা ছাড়, যেটা ছাড় পেলাম 48 টাকা, কার উপরে ছাড় পেল যেটা লেখা আছে তার উপরে, অর্থাৎ 120 টাকা গণিত 100। কাটাকুটি করলে হয় 20 দিয়ে কাটলে 20 6 100, 20 5 100, 6 দিয়ে কাটলে হয় 6 1 কে 6 8 কে 48, 8 5 40 টাকা। শতকরা ছাড় 40 টাকা। সরল করো 2 থেকে সরল করতে বলা হয়েছে +25 প্লাস -16 প্লাস +2। প্রথমে ব্র্যাকেট করে দিই +25 প্লাসে মাইনাসে -16 প্লাসে প্লাসে +2। প্রথমে 25 থেকে 16 বিয়োগ করলে পাই আমরা 9 +2, 9 দিয়ে যোগ করলে হয় 11। 3 থেকে এক একটা দিছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -11 + 17, -11 + 17। তো আমরা প্রথমে একটা সংখ্যা এগিয়ে নেব
এবারে এখান থেকে আমরা 0 -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 এদিকে লিখব +1 +2 +3 +4 5 6 7 8 9 প্লাস ছিল না দিলেও ওটা প্লাস ধরে নিতে হবে। এবার আছে -11, তাহলে আমরা সবসময় শুরু করবো কোথা থেকে 0 থেকে। -11 মানে বাঁ দিকের সংখ্যাগুলো, তো 0 এর বাঁ দিকে যেগুলো আছে আমি 11 পর্যন্ত যাব, এই পর্যন্ত, তাহলে এটার ভ্যালু হলো -11। এরপর আছে +17, +17 মানে আমার শুরুটা হয়েছিল 0 থেকে, এই মুহূর্তে আছে -11 পজিশনে। এইবারে এইখান থেকে যেহেতু +17 সবসময় ডান দিকে গুনতে হবে আর -এর বাঁ দিকে গুনতে হবে, তো +17 যদি ডান দিকে গুনবো 17 ঘর, এখান থেকে 17 যদি ডান দিকে যায় তাহলে কোথায় যাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ 6 পর্যন্ত। তাহলে আমরা +6 দিকে এগিয়ে গেলাম, এটা হচ্ছে +17। তাহলে শুরু হয়েছিল 0 থেকে, লাস্ট অবধি থেমেছি আমি +6, উত্তর হবে +6, তো এর অ্যান্সার আসবে +6। তিন থেকে 2 এর প্রশ্ন আছে, মান নির্ণয় করো। +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। +20 এর বিপরীত সংখ্যা -20, -7 এর বিপরীত সংখ্যা +7 -8, -20 মাইনাস প্লাস -7 হচ্ছে +8। তাহলে -20 -7, অর্থাৎ বাঁ দিকে 20 বাঁ দিকে 7 মানে -27, এখান থেকে +8 ডান দিকে, তো বাঁ দিকে 27 আছে, ডান দিকে +8 গেলে থাকবো -19, অর্থাৎ উত্তর হবে -19। তিনের অঙ্কটা দিয়েছে, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো। তো প্রথমটি আছে কত, -7 প্লাস ড্যাশ ইকুয়াল টু -12। প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, এই অঙ্কটাকে আমি একটা ছোট্ট সিমিলার এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি। প্রথমটি আমি ধরলাম একটা সংখ্যা 5 প্লাস ড্যাশ সমান 7, তাহলে প্রথমটার সঙ্গে কত যোগ করলে 7 পাবো, আমরা প্রথমটা হচ্ছে 5, 5 এর সঙ্গে আমরা জানি 2 যোগ করলে 7 পাবো। তাহলে এই দুইটা পেলাম কি হবে না, আমরা যদি 7 থেকে 5 বিয়োগ করি তাহলে এই দুইটা পাওয়া যাবে। তাহলে এই ঘটনাটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এই দিকে -12 থেকে -7 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে আমি নোট করছি -12 -7, কি বললাম বিয়োগ করতে হবে, তো ব্র্যাকেট করলে -12 -7 সমান হচ্ছে -5, তো উত্তর হবে -5। এরপর হচ্ছে প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। চার দাগের একটা অঙ্কটা, এটা অলরেডি আমরা 2 এর সেটে অঙ্কটা করেছি, পারলে 2 এর ভিডিওটা দেখে নাও। যে 4 দাগের 2 এর অঙ্কটা আছে, একটা ছবি দেওয়া আছে, সেখানে ABC ত্রিভুজের মধ্যমাগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে, A B C D E F। এখানে বলা হয়েছে যে প্রদত্ত চিত্রের সমবিন্দু সরলরেখাগুলি খুঁজি। তাহলে সমবিন্দু সরলরেখা আমরা কি জানি, যেসব সরলরেখা 2 বা ততোধিক সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে তাদেরকে সমবিন্দু সরলরেখা বলা হয়।
তো আমরা দেখতে পাচ্ছি এখানে নাম দিয়ে আছে ও, তাহলে এ ডি বি ই সি এ বিন্দু বাহুগুলো ও বিন্দু মিলিত হয়েছে, তাহলে সমবিন্দু সরল রেখাগুলি হলো এক নম্বরে এডি বিই সি এফ। দ্বিতীয় আছে, আচ্ছা এখানে এ বিন্দুতে তিনটে সরলরেখা মিলিত হয়েছে, এটা বি এ সি এ আর বি এ, তাহলে বি এ সি এ ডি এ, এই তিনটে ও এ বিন্দু মিলিত হয়েছে। আবার বি বিন্দুতে এ বি ই বি আর সি বি মিলিত হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ বি ই বি সি বি, এগুলো সব বি বিন্দু মিলিত হয়েছে, তাহলে এটা সমবিন্দু সরলরেখা। আর সি বিন্দুতে মিলিত হয়েছে এ সি বি সি এফ সি, এ সি এফ সি বি সি, তাহলে এইগুলোকে আমরা সবাইকে বলতে পারি সমবিন্দু সরলরেখা। এই সমস্ত রেখাগুলো একটা কোনো বিন্দুর মধ্যে দিয়েছে। পরের প্রশ্ন আছে এক্স ওয়াই জেড বিন্দু দিয়ে কি বলবো? তো পরের তিনের কোশ্চেনটা আছে তিন জোড়া সমান্তরাল সরলরেখা করতে বলা হয়েছে। এখানে তিন আমরা পাচ্ছি এই চিত্রটাতে বলা হয়েছে যে তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমান্তরাল সরলরেখা, প্রথম দেখতে পাচ্ছি এ বি এবং সি ডি বা পি কিউ আর এস, পি কিউ ও আর এস, পি কিউ এর সঙ্গে আর এস সমান্তরাল আছে। দ্বিতীয় পাচ্ছি আমরা আর এস এর সঙ্গে কিউ ওয়াই, আর এস সমান্তরাল চিহ্ন দিচ্ছি কিউ ওয়াই। আর কি আছে না পি কিউ এর সঙ্গে ইউ ওয়াই বলতে পারি পি কিউ সমান্তরাল ইউ ওয়াই। চারটি আছে এক্স ওয়াই জেড বিন্দু থেকে কি বলবো? এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখার উপরে তিনটি বিন্দু রয়েছে, তাহলে এর দিকে বলবো আমরা সমরেখ বিন্দু। এটা হচ্ছে সমরেখ এক্স ওয়াই জেড সমরেখ বিন্দু। যদি বিন্দুর একই সরলরেখার উপর অবস্থায় তখন তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। চার দাগের অঙ্কটা, একের অঙ্কটা আছে দুটি সংখ্যা গসাগু 48 এবং সংখ্যাগুলির যোগফল 384 হলে সংখ্যা দুটি কি হতে পারে? তো এই ভিডিওটা অলরেডি আমরা তিনের সেটে আলোচনা করেছি, তোমরা তিনের সেট থেকে এই অঙ্কটা দেখে নাও। চার থেকে দুই অঙ্কটা কি বলা হয়েছে? আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে হিসাব করে দেখি কত টাকা বাড়লো আর কত টাকা খরচ কমলো। তাহলে খাওয়ার খরচ বৃদ্ধি, সমান হচ্ছে 10/100 গুণিত 4750, 0 0 কাটলাম 0 0 কাটলাম 475 টাকা। তাহলে 475 টাকা খাওয়া খরচ বৃদ্ধি পেল আর অন্যান্য খরচ হ্রাস পাচ্ছে কত? 16%। এর পরিমাণটা কত? 16/100 গুণিত 5900 সমান হচ্ছে 16 কে 59 দিয়ে গুণ করলে আমরা পাবো 944 টাকা। তাহলে 944 টাকা খরচ আমাদের কমছে আর বাড়ছে কত? 450 টাকা। তাহলে যা বাড়লো তার থেকে খরচ কমার পরিমাণটা বেশি, তাহলে আলটিমেটলি টোটাল খরচটা কমই হবে, অর্থাৎ মোট মাসিক খরচ কমবে। -944 - 450
সমান হচ্ছে 5 এর 14 বার 9 দিনে হাতে 4 8 আছে 14 14 হাতে 4 5 5 4 9 469 টাকা 469 টাকা খরচ আমার ওটা কমবে। এর পরের নম্বর আছে তোমার কাছে 150 টাকা আছে, তোমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং বাকি টাকার 0.4 অংশ দিয়ে বই কিনলাম, এখন তোমার কাছে কত টাকা পড়লো। এই অঙ্কটা আমরা 4 সেটে অলরেডি আলোচনা করেছি, তোমরা 4 সেটের ভিডিওটা দেখে নাও, তাহলে এখান থেকে অঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম।